নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তে হেডলাইন্সে। 25 এপ্রিল রাজ্যে 91টি পৌর নির্বাচন। সারা রাজ্য সহ মালদা জেলার 2টি পৌরসভাতে আজ থেকে শুরু হয়ে গেল মনোনয়নপত্র তোলার কাজ। ইংরেজবাজারে সুকান্ত মোড়ের কাছে বেসরকারি ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি, ভল্ট ভেঙে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এবং ইংরেজবাজারের নগরিয়া স্কুলে হুমকি পোস্টার কাণ্ডে সাফল্য পুলিশের, গ্রেপ্তার ইংরেজবাজার থানার এক সিভিক ভলান্টিয়ার। আসছে বিস্তারিত খবরে। পৌর নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেল আজ থেকে। এদিন থেকে মালদা জেলার 2টি পৌরসভার মনোনয়নপত্র তোলার কাজ শুরু হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন সদর মহকুমা শাসক নন্দিনী সরস্বতী। আগামী 25শে মার্চ পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি বহু আগে থেকে পুরভোটের লড়াই নেমে পড়েছে। কর্মী সভা, জনসংযোগের পাশাপাশি মালদা শহরে 2টো পুরসভাতেই শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। এবার সরকারিভাবেও বেজে গেল পুরভোটের ডঙ্কা। আগামী 25 এপ্রিল রাজ্যের 91টি পুরসভাতে নির্বাচন হচ্ছে, যার মধ্যে রয়েছে মালদা জেলার ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভাও। বুধবার সদর মহকুমা শাসক নন্দিনী সরস্বতী জানান, পুরসভা ভোটের জন্য মনোনয়নপত্র তোলার কাজ এদিন থেকেই শুরু হয়েছে। আগামী 25শে মার্চ পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে। এছাড়াও ইন্টারনেট থেকেও প্রার্থীরা নিজেদের প্রার্থী পদের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এদিন পুরো ভোটের মনোনয়নপত্র সংক্রান্ত ঘোষণার পর থেকেই কার্যত সরকারিভাবে ভোটের লড়াইয়ের সূচনা হয়ে গেল। দুঃসাহসিক ডাকাতি মালদা শহরের সুকান্ত মোড় সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকে। দুষ্কৃতীরা ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ। ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের বড়সড় প্রশ্নের মুখে মালদা শহরের আইন শৃঙ্খলা। শহরের একেবারে প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সুকান্ত মোড়ের একটি বেসরকারি ব্যাংকে হানা দিল দুষ্কৃতীরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া শহর জুড়ে। জানা গেছে, শহরের সুকান্ত মোড়ে দীর্ঘদিন ধরেই রয়েছে বেসরকারি একটি ব্যাংক। এই ব্যাংকের পাশে আরও কয়েকটি সংস্থার দপ্তর রয়েছে। মঙ্গলবার রাতে কেউ বা কারা বেসরকারি ওই ব্যাংকটিতে হানা দেয়। জানলা কেটে ভেতরে ঢোকার পর প্রথমে আলমারি সহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। এরপরে শুরু হয় ভল্ট ভাঙার চেষ্টা। ভল্ট ভাঙার পরে তার মধ্যে রাখা প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয়। বুধবার সকালে ব্যাংক খোলার পর এই ঘটনা নজরে আসে। এরপরে তড়িঘড়ি কর্মচারীরা অফিসারদের বিষয়টি জানান। ব্যাংকে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে এই ডাকাতি কাণ্ডে। প্রকৃত রহস্য উদ্ধারে শুরু হয়েছে পুলিশি তদন্ত। लोग यहाँ पे वी आर नॉट दी ऑथराइज्ड पर्सन टू स्पीक ऑन बिहाफ ऑफ आईसीआईसीआई बैंक। हम लोग का कम्युनिकेशन डिपार्टमेंट है जो आपको सारे डिटेल्स देगा। কিছু খোয়া গেছে? नहीं, अभी कुछ नहीं डेटा बाइंड कर पा কিছু ভল্ট ভেঙেছে স্যার? नहीं, कुछ अभी कुछ बोल नहीं पाएंगे। কিছু বলতে পারবো না, আমাদের এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তারাই বলবে। আমরা কিছু বলতে পারবো মানে না। একটা মানে চুরি বা ডাকাতি কিছু হয়েছে? আমরা ওটাই বলছি, আমি জানি, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি সেগুলোর জন্য পুলিশ অফিসার এসছেন, ওনারা ইনভেস্টিগেট করছেন। স্যার আমরা কিছু नहीं बोल পারবো না। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত চাঁচলের বারোগাছিয়া গ্রাম। চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি এবং কার্যকরী সভাপতির অনুগামীরা লড়াইয়ে জড়িয়ে পড়লে একজন দলীয় কর্মী গুরুতরভাবে জখম হয়। চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই এলাকা থেকে পুলিশ 6টি তাজা বোমা উদ্ধার করেছে। উত্তেজনা থাকায় গ্রামে আজও পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বুধবারও চাঁচল অব্যাহত উত্তেজনা। পরিস্থিতি যাতে অশান্ত না হয়ে ওঠে তার জন্য এদিন সকাল থেকেই এলাকায় পুলিশ টহল চলছে। চাঁচলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কোনো নতুন ঘটনা নয়। সম্প্রতি রাজ্য নেতৃত্বের অনুমোদনের ফলে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন মুজিবুর আলম। কার্যকরী সভাপতি করা হয়েছে শামিউল আলম এবং দেবজিৎ রায়কে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সভাপতি এবং কার্যকরী সভাপতিদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। মঙ্গলবার রাতে সেই লড়াই সংঘর্ষের চেহারা নেয়। দুই পক্ষ একে অপরের উপর চড়া হলে শামিউল গোষ্ঠীর একজনের মাথা ফেটে যায়। তাকে প্রথমে চাঁচল, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ রাতে ঘটনাস্থলে হানা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তল্লাশি চালানোর সময় রাতের দিকে 6টি তাজা বোমা উদ্ধার
উদ্ধার করা হয়। জলে ডুবিয়ে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করে। চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুজিবুর আলমের অভিযোগ, কার্যকরী দুই সভাপতি নিজেদের দলবল নিয়ে পার্টি অফিসে চড়াও হয়ে তাণ্ডব চালাতে শুরু করলেই দলের অন্যান্য কর্মী সমর্থকেরা তাদের বাধা দিতে রণক্ষেত্র বেঁধে যায়। জেলা সভাপতি আমার ব্লকের দুজনকে ওয়ার্কিং সভাপতি করেছেন। ওই ওয়ার্কিং সভাপতিরা আজকে কয়েকজন দুষ্কৃতী নিয়ে এবং আমার ব্লকের বাদ দিয়ে এটা হরিশ্চন্দ্রপুর থানা রাঙাইপুর গ্রামের কিছু দুষ্কৃতীকে নিয়ে তারা পার্টি অফিসে একটা হামলা চালানোর চেষ্টা তারা করে। এটা কার নেতৃত্বে হচ্ছে হামলাটা? এটা ওই দুজন যে ওয়ার্কিং প্রেসিডেন্ট যাকে করা হয়েছে সামিউল ইসলাম এবং দেবজিৎ রায়চৌধুরীর নেতৃত্বে তাদেরকে নিয়ে এসে এটা হামলার তারা পরিকল্পনা করে। পার্টি অফিসে আমাদের একজন মহিলা ছিলেন, তাকে শ্লীলতাহানি করে নিয়ে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র তারা তছরূপ করে দিয়ে এখান থেকে আমরা যখন সবাই আমাদের কর্মীরা যারা দেখলো যে এখানে দুষ্কৃতীরা প্রবেশ করেছে তাদেরকে আমরা পার্টি অফিস থেকে বের করি এবং আমি পুলিশ প্রশাসনকে খবর দিই। পুলিশ প্রশাসন এসে নিয়ে এখন তাদের সঙ্গে কথা বলছেন। যদিও অভিযোগ মানতে চাননি কার্যকরী সভাপতি দেবজিৎ রায়, তার পাল্টা অভিযোগ সভাপতি নিজের ইচ্ছে মতো দল চালান, কারো মতামতকে কোনো গুরুত্ব দেন না। এ নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল। এদিন আলোচনার নাম করে তাদের ডেকে পাঠিয়ে সভাপতির অনুগামীরা মারধরের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তারা। মুজিবুর রহমান সভাপতি, আমি এবং সামিউল ইসলাম দুজন কার্যকরী সভাপতি। তো মোয়াজ্জেম সাহেব তিনজনকে একান্তে ডেকে হাতে হাত মিলিয়ে বলেছিল যা কিছু কাজ করবেন সংগঠনের ক্ষেত্রে, সাংগঠনিক কাজ, উন্নয়নের কাজ তিনজনে একসাথে করবেন এবং তাতে তিনজনের সিগনেচার থাকবে, সেটাই আমি গ্রহণ করব, নচেত গ্রহণ করব না। এই বার্তা মুজিবুর সাহেবকেও দিয়েছিলেন। তো মুজিবুর সাহেব এককভাবে সমস্ত বুথ মিটিং, অঞ্চল মিটিং করে নিজের কমিটি গঠন করছেন। আমাদেরকে মান্যতা দিতে উনি নারাজ এবং নিজে বলেছেন যে আমি আপনার সঙ্গে চলতে পারবো কিন্তু সামিউলকে নিয়ে আমি চলবো না এবং প্রয়োজন বোধ আমি 2 মাসের মধ্যে জেলা সভাপতিকে আমি অপসারণ করাবো। 2 মাস মেয়াদ জেলা সভাপতির মেয়াদ 2 মাস তিনি ওই কথা বলেছিলেন। তো আমি ওকে বার্তা দিয়েছিলাম যে দেখ যা কিছু হোক আমরা দুজন ওয়ার্কিং প্রেসিডেন্ট যাবো, আজকে 4টার সময় অফিসটা খুলিস, আমরা সাংগঠনিক আলোচনা করব। তো এবার আমি খবর পেলাম ও অলরেডি লোক জড়ো করে বাস থেকে, লাঠি থেকে, আগ্নেয়াস্ত্র জড়ো করে রেখেছে পার্টি অফিসে। এই নিয়ে আমি যখন আমার ব্লক যারা নেতৃত্ব আছে তাদেরকে জানালাম, ওরা একটু ভয় পেল, তাই ওরা লোকজন নিয়ে খালি হাতে এসেছিল। যে পার্টি অফিসটা যেহেতু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখানে সবারই প্রবেশাধিকার আছে, কিন্তু ও কাউকে ঢুকতে দেবে না, ও একা পার্টি অফিস মনে করে। তাও আমি এসে আমি বললাম, আমি ওকে মুজিবুর, তাও আমি এসে বললাম ঠিক আছে কেউ ঢুকবে না, তোর লোককে বের করে দে, আমরা দুজন ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকবো, তুই থাকবি, আমরা তিনজনে বসে কথা বলবো। ও আমাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে আপনাকে ঢুকতে দেবো না, মুখ খিস্তি করে, তখন সিরাজুল নামে ছেলেটি ওর সঙ্গে যে থাকেন লাঠি নিয়ে তারা জন। তা আমি সরে গেলাম, আমার এগুলো ভালো লাগে না এবং দেখলাম আমাদের এক কর্মী, তৃণমূল কর্মী, আমাদের কারণ সবারই, ওর মাথা ফেটে গেল। তখন ওদেরই লাঠি কেড়ে আমাদের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে। এই অবধি হয়েছে গণ্য। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর বালুরঘাটে দৌলতপুরে প্রায় 4 কেজি 300 গ্রাম চোরাই সোনা উদ্ধার করল শুল্ক দপ্তর, গ্রেপ্তার 2 পাচারকারী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। ফিরে এলাম বিরতির পর।
ইংরেজবাজার পৌরসভায় গড়ে উঠতে চলেছে নেতাজি পৌর মার্কেট কমপ্লেক্স। আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত এই ভবনের শিলান্যাস পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর আশিস কুণ্ডু প্রমুখ। প্রয়াত গনি খান চৌধুরীর হাত ধরে ইংরেজবাজার শহরে গড়ে উঠেছিল নেতাজি পৌর মার্কেট। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে বাজারটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। জরাজীর্ণ এই বাজার সংস্কার করে মডেল মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইংরেজবাজার পুরসভা। প্রস্তাবিত সেই কাজের শুভ সূচনা হয়ে গেল মঙ্গলবার। এদিন নেতাজি পৌর বাজারের সভাকক্ষে ব্যবসায়ীদের নিয়ে একটি আলোচনা সভার মধ্য দিয়ে মডেল মার্কেটের উপযোগিতা বোঝানো হয়। এরপরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আশিস কুণ্ডু, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উজ্জ্বল সাহা ছাড়াও আরও অনেকে। আজকে নেতাজি পৌর বাজার, যে বাজার একদিন আমাদের মালদার মন্ত্রী এবং সাংসদ ছিলেন এ.বি. গনি খান চৌধুরী, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, সৃষ্টি করেছিলেন। সেই বাজারটা সামনে জরাজীর্ণ হয়ে গেছিল। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে এটা স্যাংশন করে লেটার পাঠিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং এইটা বলতে পারি উত্তরবঙ্গের মধ্যে একটা, উত্তরবঙ্গ সাউথ বেঙ্গলের মধ্যেও একটা বড় মার্কেটে রূপ হবে, যেটা লোককে তাকিয়ে দেখবে এবং ব্যবসায়ীদের যত সুবিধা, ক্রেতা বিক্রেতাদেরও যা সুবিধা, সমস্ত কিছু এখানে থাকবে। দুদিন আগে তৈরি হয়েছে, একদম জরাজীর্ণ, পুরো ছাদ থেকে যদি আপনি ক্যামেরা ফেলেন একদম জরাজীর্ণ মার্কেট হয়ে আছে। আমাকে যখন প্রথমবার কাউন্সিলর হিসাবে নির্বাচিত করে এলাকার লোক পাঠায়, তখন পৌরসভায় এই মার্কেট নিয়ে বেশ কিছু প্রস্তাব দিয়েছিলাম, যেটা রেজুলেশন রাখা আছে, আপনারা নিতে পারেন। সেখানে আমার যা যা বক্তব্য ছিল, যা যা প্রস্তাব ছিল, ইংরেজবাজার পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর সেটাকে অনুমোদন করে এবং বর্তমান পৌরপ্রধান কৃষ্ণেন্দু চৌধুরী গোটা প্রজেক্টটাকে আমাকে রেডি করতে বলেছিল। রেডি করে আমরা স্টেট গভর্নমেন্টের কাছে পাঠাই এটার অ্যাপ্রুভালের জন্য। নেতাজি মার্কেট ব্যবসায়ী সমিতির যারা সদস্য, সেখানকার যারা এসছিল এটার এনকোয়ারি করতে, 3টে গভর্নমেন্টের টিম, সুডা, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ডাইরেক্টর অফ লোকাল বডিজ, এই 3টে ডিপার্টমেন্টকে যেভাবে আতিথেয়তা করেছে এবং যেভাবে এই মার্কেটের অবস্থা দেখে তারাই হয়ে গেছিল। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবসায়ী তথা আমাদের এলাকার মানুষের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ইংরেজবাজার পৌরসভাকে অভিনন্দন জানাই। এই মার্কেটটা হয়ে গেলে নেতাজি মার্কেট ব্যবসায়ী খালি উপকৃত হবে এটা না, এই এলাকার সমস্ত মানুষ, আপনারা জানেন গোটা এলাকায় পার্কিং নেই, মানুষ চলাফেরা করতে পারছে না। এই মার্কেটটার গোটাটা আন্ডারগ্রাউন্ডের পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এখানে ইংরেজবাজার পৌরসভার আমি একটা প্রস্তাব দিয়েছি, পৌরসভার একটা ব্রাঞ্চ অফিস যেন এখানে করা হয়। 5,000, 10,000 স্কোয়ার ফিট ছাদ এখানে পৌরসভার নামে থাকবে, এখানে পৌরসভার ব্রাঞ্চ অফিস হবে। প্রায় 4 কেজি 300 গ্রাম সোনা সহ গ্রেপ্তার 2 পাচারকারী। হিলি থেকে বালুরঘাট হয়ে মালদা আসার পথে শুল্ক দপ্তর দৌলতপুরের কাছ থেকে তাদের ধরে ফেলে। ধৃত দুজনের দাবি মাত্র 1000 টাকার বিনিময়ে চোরাই ওই সোনা পাচারের কাজ তারা করেছে। এর আগেও একাধিক এ ধরনের কাজ তারা করেছে বলে দাবি ধৃত 2 যুবকের। আন্তর্জাতিক চোরাই সোনা পাচার চক্রের 2 পান্ডাকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলার শুল্ক দপ্তর। জানা গেছে ধৃত দুজনের নাম যথাক্রমে চন্দন দাস এবং বিপ্লব হেমব্রম। দক্ষিণ দিনাজপুরের হিলিতে তাদের বাড়ি। বিদেশ থেকে আসা প্রায় 4 কেজি 330 গ্রাম সোনা চোরা পথে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে পাঠায়। হিলিতে পৌঁছানোর পর ওই দুজন চোরাই সোনা বালুরঘাট থেকে মালদা শহরের রথবাড়িতে পৌঁছানোর জন্য রওনা দেয়। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের কর্মীরা বালুরঘাটের দৌলতপুরেই তাদের হাতে নাতে ধরে ফেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ ওই চোরাই সোনা। জিজ্ঞাসাবাদে ধৃতেরা স্বীকার করেছে যে এর আগেই তারা একাধিকবার মালদায় সোনা পাচার করেছে। ঘটনার পেছনে বড়সড় কোনো চক্রের হাত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে শুল্ক দপ্তর এবং পুলিশ প্রশাসন। এখান থেকে তো আমাদের খবর ছিল, আমরা স্টেট বাস অলরেডি রামপুর পেরিয়ে গেছিল। আমরা এখান থেকে তাড়া করে বাসটাকে ধরা হয় দৌলতপুরের পরে গিয়ে, সম্ভবত 8 মাইল ওটা, ওখানে গিয়ে বাসটাকে ইন্টারসেপ্ট করি, বাসটা থেকে নামিয়েছে। ওটা হলো স্টেট গভর্নমেন্টের বাস। বাসের নাম্বার হলো WB 61 31 64। 31 64। 2জন লোক ছিল, 2জন লোক ধরা পড়েছে।
দুজন লোককে আমরা নামিয়ে নিয়ে আসি, পরে বালুরঘাট অফিসে নিয়ে এসে ইন্টারভিউশন করে ওদের কাছে সোনা ধরা পড়ে। সোনাটা 4 কেজি 225 গ্রাম, 4 কেজি 330 গ্রাম, 4 কেজি 330 গ্রাম সোনা ধরা পড়ে। আগে বিএসএফ ধরে আমাদের দিয়েছিল, আর আমাদের নিজেদের ইন্টারভিউশন হবে, এবার ওদের স্টেটমেন্ট নেওয়া হবে। আমরা এরপরে কারবাই করতে হবে, ওদের সঙ্গে আর কারা জড়িত আছে সেগুলো দেখতে হবে। দেখার পরে আমরা নির্দিষ্ট আমাদের কাজকর্ম সমস্ত হয়ে গেলে আমরা এটাকে পুলিশকে হ্যান্ড ওভার করবো, এবং হয়তো সম্ভবত আজকের মধ্যে কমপ্লিট হয়ে গেলে কালকে আমরা থানায় হ্যান্ড ওভার করবো। এখনো পর্যন্ত আমাদের স্টেটমেন্ট কিছু নেওয়া হয়নি, তবে সম্ভবত এরা হিলি থেকে আসছিল, কোনোভাবে হিলি থেকে বালুরঘাটে এসে বালুরঘাটে বাসে উঠেছে, বালুরঘাট থেকে ওরা যাচ্ছিল মালদার দিকে, যেটা ওদের মুখে শোনা হয়েছে। টোটালটা এখনো নেওয়া হয়নি ওদের কাছে। কালিয়াচকের নিয়োগীনগর থেকে গ্রেপ্তার বাংলাদেশি চোরা কারবারি, তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্তাকেও। শব্দলপুর বিওপির বিএসএফ এর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে। উদ্ধার হয় কিছু বেআইনি সামগ্রী। ধৃতদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পাঠানো হয় মালদা জেলা আদালতে। কালিয়াচক 3 নম্বর ব্লকের কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের নিয়োগীনগর থেকে গ্রেপ্তার বাংলাদেশি পাচারকারী, তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্তা গোবর্ধন মণ্ডলকেও। জানা গেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা নসিব ঘোষ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চোরা কারবারের সঙ্গে জড়িত। চোরা পথে বিভিন্ন সামগ্রী নিয়ে যাবার জন্য সে গোবর্ধন মণ্ডলের বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু শব্দলপুরের 20 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা গোপন সূত্রে খবর পাওয়ার পরেই সোমবার রাতে গোবর্ধন মণ্ডলের বাড়িতে হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় 180 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্টসেরিল, 10 কেজি পোস্ত সহ 3টি 500 টাকার জাল নোট। ধৃতদের মঙ্গলবার সকালে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে ধৃতদের পাঠানো হয় মালদা জেলা আদালতে। সময় আরো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর গাজলে কেপমার সন্দেহে গ্রেপ্তার এক যুবক, ব্যাপক গণপ্রহার, উত্তেজিত জনতার। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। ইংরেজ বাজারে নগরিয়া হাই স্কুলে হুমকি পোস্টার কাণ্ডে জামাই বাবু এবং শ্যালককে গ্রেফতার করল পুলিশ। পোস্টারে ব্যবহার করা মোবাইল ফোন সূত্র ধরেই তাদের ধরতে সক্ষম হয়েছে ইংরেজ বাজার থানার পুলিশ। জানা গেছে ধৃত জামাই বাবু সিভিক ভলেন্টিয়ার্সের কর্মী, যদিও ধৃত দুজনের দাবি তারা নির্দোষ। মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসানো হচ্ছে। গত সোমবার ইংরেজ বাজারের নগরিয়া প্রাথমিক স্কুলে 2 লক্ষ টাকা দাবি করে কেউ বা কারা হুমকি পোস্টার লাগিয়ে দেয়। দাবি মতো টাকা না দিলে স্কুলের 10 জন ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। পোস্টারের নিচে দেওয়া ছিল একটি মোবাইল নাম্বার। সেই নম্বরের সূত্র ধরে ইংরেজ বাজার থানার পুলিশ তদন্ত করে প্রথমে 14 বছরের এক কিশোর প্রসেনজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে তার জামাইবাবু পাণ্ডব মণ্ডলের নাম। ইংরেজ বাজার থানায় সিভিক ভলেন্টিয়ার্স হিসেবে সে কর্মরত। তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে তাকেও। ধৃতদের মধ্যে প্রসেনজিৎকে বুধবার তোলা হয় মালদা জুভেনাইল কোর্টে, অন্যদিকে তার জামাইবাবুকে তোলা হয়েছিল মালদা জেলা আদালতে। ধৃত প্রসেনজিতের দাবি মোবাইল ফোনটি তার, তবে তাকে ফাঁসানোর জন্যই জামাইবাবু পাণ্ডব মণ্ডল সেই ফোন নম্বর হুমকি পোস্টারে ব্যবহার করেছিল। আমার স্যার আমার মোবাইল নম্বর লিখে স্কুলে দিয়েছিল স্যার। তো তুমি কি মোবাইল নম্বরটা ব্যবহার করতে দিয়েছিলাম জামাইবাবুকে? না স্যার, আমার ছিল মোবাইলটা। কেন বদলা নিতে তোমার করেছিল? হ্যাঁ স্যার। আমাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসিয়েছে? আমার জামাই দা স্যার। যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত পাণ্ডব মণ্ডল। তার পাল্টা অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরাই তাকে ফাঁসানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র করেছে। তুমি যে লিখেছো 2 লক্ষ টাকা চেয়েছো আর না দিলে বাচ্চাদেরকে ছিল আমার ব্রেন কাজ ছিল না, বহু টেনশনের জন্য। আমি স্যার খেলাধুলা করতাম স্কুলে। এখন কি করো? সিভিক এখন সিভিকে করছিলাম আর ব্রেন কাজ করছিল না স্যার। জল ঢালছিলাম, ট্যাবলেট খাচ্ছি, ফোন করছি, তাও ফোন ধরছে না বউ স্যার। কতদিন আগে বিয়ে হয়েছে তোমার? বউ 7 মাস হয়ে গেল। তো এই সালার বদলা নিতে এগুলো করেছো?
কেপমার সন্দেহে এক ব্যক্তিকে ব্যাপক গণপ্রহারের অভিযোগ জনসাধারণের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় গাজল বাস স্ট্যান্ডে। খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রশাসন রয়েছে আইন, কিন্তু তার প্রতি মানুষের আস্থা কমেছে, ফলে জনসাধারণ ক্রমশ হয়ে পড়ছে অসহিষ্ণু। বুধবার নিজেদের অসহিষ্ণু মনোভাবের পরিচয় দিলেন গাজলের কিছু মানুষ। কেপমার সন্দেহে এক ব্যক্তিকে চূড়ান্তভাবে গণপ্রহার দেওয়ার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। সময় মতো গাজল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাকে উদ্ধার না করলে সম্ভবত গণধোলাইয়ে মৃত্যু হতো ওই ব্যক্তির। জানা গেছে এদিন আলমপুর থেকে 48,000 টাকা নিয়ে গাজলে যান নিশ মোহাম্মদ নামে এক ব্যক্তি। গাজল বাস স্ট্যান্ডে বাস থেকে নামার পরে ওই কেপমান নিশ মোহাম্মদের কোমরে ব্লেড চালিয়ে সঙ্গে থাকা টাকা নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে ধরে ফেলে। এরপরে শুরু হয় গণপ্রহার। কোথায় এসেছিলেন? আমি আসলাম জামতলা, তারপর টাকা নিয়ে আসলাম। 48,000 কুমোরা ছিল আমার এখানে। আমি আলমপুরে চাপি, আলমপুর থেকে আমার যে ধাওয়া করেছ, আমি বুঝতে পারছেন যে আমার টাকা টেনে নেবো। এই কথাটা আমি গাজলের গাড়ি লাগা মাত্রই আমার টাকা টেনে নিয়েছে। ওদের সাথে আমি কলা ধরে নিই, ধরে নেওয়ার পরে ওদের কাছে কিছু নাই। তারপরে কিছু মানে দেখি ব্যাগ নিতে পড়া আছে, ব্যাগটা খুলে দেখি ওদের ব্যাগের টাকা আছে। ওদেরই ব্যাগ? ওদেরই ব্যাগ। ব্যাগ আমি টাকা আমি পেয়ে গেছেন টাকা। ধৃত ওই ক্রেপমানের দাবি তার নাম লুৎফর শেখ। ইংরেজবাজার থানার মিল্কির ভবানীপুরে তার বাড়ি। অন্য কেউ টাকা ছিনতাই করে তার ব্যাগে রেখে দেওয়ার কারণেই তাকে সন্দেহের বশে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। কি করতে এসেছিলা? আমি যাচ্ছিলাম গঙ্গারামপুর টিপি ধর্মনা দাদা বিশেষ করে আমি ছিলাম ভিতরে। আমার টেনালিয়ার এনে বলতেছে যে তুমি তো টাকা নেই, টাকা ওই ছেলের ব্যাগেতে পেয়েছে। আমি তো বলছি ঘুমে কিছু আমি বিশেষ করে যাচ্ছি, কেউ বলতে পারে। চোখ রাখছি টুকরো খবরে। সোয়াইন ফ্লু রোগ সম্পর্কে একটি সচেতনতামূলক শিবির ও র্যালি করল হরিরামপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থার তরফ থেকে জানা যায়, সোয়াইন ফ্লু নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি স্পষ্ট ধারণা তৈরি করাই এই শিবির ও র্যালির লক্ষ্য। অস্বাভাবিক মৃত্যু হলো দেবব্রত সরকার নামে এক যুবকের। তার বাবার নাম ধীরেন্দ্রনাথ সরকার। বাড়ি কালিয়াগঞ্জের মালগা পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। নিজের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই যুবকের দেহ। প্রাথমিকভাবে তদন্ত শেষে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। কালিয়াচক 2 নম্বর ব্লকের নবনির্বাচিত সভাপতি জিরাতুল আলীকে সংবর্ধনা দিলেন হামিদপুরের তৃণমূল কর্মীরা। হামিদপুরের আদর্শ বাজারে এই উপলক্ষে একটি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। 25 এপ্রিল রাজ্যে 91টি পৌর নির্বাচন। সারা রাজ্য সহ মালদা জেলার 2টি পৌরসভাতে আজ থেকে শুরু হয়ে গেল মনোনয়নপত্র তোলার কাজ। ইংরেজবাজারের সুকান্ত মোড়ের কাছে বেসরকারি ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি, ভল্ট ভেঙে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এবং ইংরেজবাজারের নগরিয়া স্কুলে হুমকি পোস্টার কাণ্ডে সাফল্য পুলিশের, গ্রেপ্তার ইংরেজবাজার থানার এক সিভিক ভলান্টিয়ার। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।